দেখাচ্ছেন ফোকাস ত্রিপুরা। আপনাদের সাথে আমি প্রিয়া। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বৃহস্পতিবার আগরতলা অক্সিলিয়ামের গার্লস স্কুলের উদ্যোগে আয়োজন করা হয় এক প্রদর্শনী। বিদ্যালয়ের প্রদর্শনী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি। প্রদর্শনীতে বিদ্যালয়ের ছাত্রীরা দেশ এবং বিশ্বের বিভিন্ন দিক তুলে ধরেছেন বলে জানান পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি। জানতে পারছেন কি এখন বিশ্বে যেভাবে অশান্তি ফেলে আছে, তারপর বন্ধুভাব নষ্ট হয়ে গেছে, তো উইথ দিস এক্সিবিশন একটা ভ্যালু এডুকেশন তৈরি করার চেষ্টা হয়েছে। তারপর ডিসপ্লে অফ দেয়ার অ্যাবিলিটিস আর দেয়ার স্কিলস এখানে আছে, তো একটা ভালো অনুষ্ঠান আছে। আর আপনারা জানতে পারছেন কি অক্সিলিয়াম স্কুল তো ত্রিপুরা একটু চতুর্থ দিনেই আগরতলার দুই বড় বাজেটের পূজার উদ্বোধন করেন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার ও তার কোচ বিশ্বেশ্বর নন্দী। এই দিন সন্ধ্যায় প্রথমেই নেতাজি ক্লাবের পুজো উদ্বোধন করেন দীপা এবং এরপর ছাত্রবন্ধু ক্লাবের পুজো উদ্বোধন করেন। পাশাপাশি এদিন নেতাজি ক্লাবের পক্ষ থেকে দীপা ও তার কোচকে সম্বর্ধনা প্রদান করা হয়। সর্বপ্রথমে আমার গুরুকে প্রণাম এবং উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা প্রণাম। রিও অলিম্পিকে খেলরত্ন পুরস্কার প্রাপ্ত রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকারের সাফল্যের পর এবার দীপা ও তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে সম্বর্ধনা প্রদান করল ত্রিপুরা বিধানসভার কর্মীবৃন্দ। বৃহস্পতিবার দীপার নিজ বাড়িতে গিয়ে দীপা ও তার কোচকে মানপত্র তুলে দেন বিধানসভার অতিরিক্ত সচিব প্রতাপ চাকমা। অধিবেশনে আমাদের ওই রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দী যে সাম্প্রতিক অলিম্পিকে যে বিশিষ্ট পদনুভা ভল্টে যে চতুর্থ স্থান অধিকার করেছিলেন এবং আজি কোচ বিশ্বেশ্বর নন্দীর বিশিষ্ট বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তার ফলে আমাদের বিধানসভা সারা দেশের সঙ্গে অত্যন্ত গর্বিত। তার ফলে অভিনন্দন জানিয়েছিলেন সাম্প্রতিক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছে বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। বিশেষ চতুর্দশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2016 সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী 30 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর। আসুন বেছে নিন আপনার পছন্দ মতো সোনা ও হীরের গয়নার বিশেষ সম্ভার থেকে। সঙ্গে পান উৎসবের মরশুমে আকর্ষণীয় অফার এবং ড্র। 20% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপর, 50% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপর, 15% ছাড় গ্রহরত্নের ওপর। সুনিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটার সঙ্গে। ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, বিলাসবহুল গাড়ি এবং 4টি স্কুটি। বাড়তি আকর্ষণ একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পাশাপাশি আছে পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন। শারদীয়া স্বর্ণ সম্ভার 2016 30 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত।
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা, এটাই হয় রোজ যদি লিভসেভ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিভসেভ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিভসেভ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিভসেভ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। মদ বিরোধী অভিযানে নেমে সাধারণ মানুষদের হয়রানি করার অভিযোগ ওঠে বটতলা ফাঁড়ি থানার পুলিশের বিরুদ্ধে। ওসির বক্তব্য, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। যদিও এই অভিযানে নেমে তেমন কিছু পায়নি পুলিশ। বৃহস্পতিবারও রামনগর পিইসি ভাট্টা সংলগ্ন এলাকায় এক বাড়িতে বটতলা ফাঁড়ি থানার ওসি মুক্ত ঘোষের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে পুলিশ সেই বাড়ি থেকে কোনো কিছু না পেলেও দুটি বিলিতি মদের বোতল উদ্ধার করে। একদিকে বাড়ির লোকজনদের অভিযোগ, পুলিশ বিভিন্ন সময় ঘরে প্রবেশ করে হয়রানি করে আসছে বলে। তার মানে কি, তুমি একজন মানুষের বারবার হানস্তা করবা, এটা তো কোনো ইয়ে না। আমি তাই সার্চ ওয়ারেন্ট আমি 2 পিস, আমি তাই আমি একজন মানুষের ঘর কয় পিস লিকার থাকতে পারে বা বিয়ার থাকতে পারে, তাই আমি এক্সাইজ ডিপার্টমেন্টে। কেন আমি এক্সাইজ ডিপার্টমেন্টে যাবো? এক্সাইজ ডিপার্টমেন্ট কি আমার বাড়িতে এসে সিজ করতে আইসেন আপনারা? তাই এইটাও তথ্য হইছে না, ইয়ানো তাই ফল্ট, ইয়ানো তাই তথ্য হইছে না। নেক্সট অফ অল তাই বাড়িতে জায়গা বলে এই 2 পিস আমি বারবার বলার উত্তর বলে ইয়ানা আমার বাড়ির ভিতরে এই 2 আছে, তাই সবকিছু সার্চ করছে। সার্চ ওয়ারেন্ট আমরা রিসিভ করছি না, আমি রিসিভ করছি। যদি থানার থেকে পাঠায়, নেক্সট অফ অল আপনার ভিডিওটা যদি থাকে, আপনারা তো আইসেন প্রথম থেকে, ধন্যবাদ আপনারা হতে, কারণ আপনার কাছে তো ভিডিও আছে, তাই না? গীতা পাইছে, সবকিছু ভিডিও আছে। এই ভিডিও সহ আমি কেস করতে রাজি থাকবো। ঘটনাটা তাহলে 2 দিন পর পরে রেড করতে হয় আমার বাড়িতে, তাহলে পাড়ার মানুষের কমপ্লেন দেয়। তো পাড়ার মানুষের যে কমপ্লেন দেয় তাতে সই করবো, তাহলে নাম জানে তো অনিচ্ছা। যে কমপ্লেন দেয় তার তো নামটা আছে, ম্যাডাম নাম্বারে চাচ্ছিল, তারা হিউজ পরিমাণে মাল বিক্রি করে ইনফরমেশন আছে, আমরা কিছু পাইছি, কিন্তু হতে পারে তারা কেস করবে, পাবলিক ইনফরমেশন আমরা, কিন্তু তারা আমরা ইনভেস্টিগেশন করে একদম বাধা সৃষ্টি করে গেছে, কিন্তু তারা পুরো কোনোরকম ভাবে আমরা সাহায্য করি। স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর শিশু গৃহে ও আইজিএম এর বাচ্চাদের মধ্যে বই খাতা বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুল অফ সায়েন্সের সদস্য অভিজিৎ চক্রবর্তী। এদিন প্রায় 500টি খাতা বিতরণ করা হয়। আমরা আমাদের থেকে হাতে তৈরি করা কাঁথা এখানে শিশুদের দিলাম। এটা আমাদের বাড়িতে পুজো হয়, তো শিশুরা আমাদের ভবিষ্যৎ। আর শিশু গৃহে এসে যেটা দেখলাম, খুব ভালোভাবে ওরা শিশুদের ফেলে রেখেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় বিশালগড়ের তরুণ ক্লাবের পূজা উদ্বোধন করেন জিমন্যাস্টিক দীপা কর্মকার। পূজাকে কেন্দ্র করে এদিন একটি শারদ স্মরণিকা প্রকাশ করা হয়। বিশ্বেশ্বর নন্দীর আবরণ উন্মোচন করে স্মরণিকাটি প্রকাশ করা হয়।
ঘুরতে পারছি, ফ্যামিলির সাথে থাকতে পারছি এবং সব পুজো মণ্ডপে আমাদের আমন্ত্রিত করা হচ্ছে এবং খুব আনন্দিত এবং সকলকে পুরো ত্রিপুরাবাসীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো সেটাই, শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় আয়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় আয়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। পরে এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান।
নুপুর পায়ের রেণিকে ঝিল পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে বমে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। সঠিক চিকিৎসা না হওয়ায় মৃত্যু 2 বছরের এক শিশুর বলে অভিযোগ পরিবারের লোকজনদের। ঘটনা বৃহস্পতিবার খোয়াই জেলা হাসপাতালে। জানা যায় শিশুটির শারীরিক ও অসুবিধার জন্য হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শিশুটি সঠিক চিকিৎসা করতে পারেনি কর্তব্যরত চিকিৎসক বলে অভিযোগ করে শিশুর বাবা। চিকিৎসকের বক্তব্য, শিশুটির নিউমোনিয়া হয়েছিল, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য জিবিতে স্থানান্তরের পরামর্শ দেন তিনি, কিন্তু জিবির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় শিশুটির মৃত্যু ঘটে। करके जब हम कह रहे हैं एकदम आधा घंटा पहले कि सब चीज देखो मेरा बच्चा इमरजेंसी हो रहा, तो सारा वहाँ बंदा बुड़बक बना दिया कि बिहारी है, बिहारी भाषा हमको नहीं समझता। तो नहीं समझता तुम यहाँ से पहले कल 4 दिन के आज भेज देता। না, বাচ্চা তো গতকালকে ভর্তি হয়েছে 10টা 45-এ 5 তারিখে। হ্যাঁ, তো বাচ্চা তো তখনও সিরিয়াস আসলো, শিশু ডাক্তারই দেখছে, আমার ডক্টর মৃণালদা। তারপরে শ্বাসকষ্ট আসলো, জ্বর আসলো। অপরিশ্রুত পানীয় জলের বিভিন্ন রোগ জীবাণু থেকে সাধারণ জনগণকে বাঁচানোর লক্ষ্যে খোয়াইয়ের ছনখোলা বাজারস্থিত দক্ষিণ পদ্মবিল ল্যাম্পস লিমিটেড অফিস প্রাঙ্গণে বৃহস্পতিবার উদ্বোধন করা হয় বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প। প্রকল্পের উদ্বোধন করেন মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। জলে ডুবে মৃত্যু 4 বছরের এক শিশু। ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়ায়। জানা যায় বুধবার মৃতা প্রসেনজিৎ রিয়াং বন্ধুদের সাথে পাড়ায় একটি পুকুরে স্নান করতে গিয়ে জলের মধ্যে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে জল থেকে তুলে এনে বাড়িতে রেখে দেন অন্যান্য আত্মীয়দের অপেক্ষায়, কিন্তু রাতে TSR 12 ব্যাটালিয়নের জওয়ানরা এসে তাদের উপর হামলা চালালে খবর যায় তেলিয়ামুড়া থানায়। পরে তেলিয়ামুড়া থানার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে ময়না তদন্তের জন্য। শিশুটির এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মান ফাকে মুখুন তান্নানি মুথাंलायो ও মুতাইनाय लेवानि हे मुखुन ताइने थांलायो मुखुन ताइने ओंखाय अब ओंखाय ओ जिराय माखथाम दंफ्लाखै गं ब्रांफा थांलाय नागं दै गुन थांलाय मि गाव हानागं ख्रबथाम
病समान समान स्टे स्टे आबा के तिकुन थालाय थिन आबो उ बु फायং माजार के बुंखे क्लाइसे हाना कय এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।